প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, আকাশে এমন এক অদৃশ্য যুদ্ধযান উড়ছে যার ওজন ২৫ টন, সম্পূর্ণ স্টিল আর মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই নিজের সিদ্ধান্ত নিয়ে আঘাত আনতে পারে। ভারত কি তৈরি করছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী স্টেলথ ড্রোন? আজ আমরা বিশ্লেষণ করব ভারতের স্টেলথ ইউসিএভি রোডম্যাপ। ২৩ টনের ঘাতক থেকে ভবিষ্যতে ২৫ টনের সুপার কমব্যাট ড্রোন পর্যন্ত। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের কেন্দ্রবিন্দু হল ঘাতক ইউসিএভি, যার উন্নয়ন করছে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট কোম্পানি। ওজন প্রায় ১৩ টন। ডিজাইন ফ্লাইং উইং লো অবজারভেবল ইঞ্জিন কাবেরি ড্রাইভেটিভ ইঞ্জিন K9। লক্ষ্য শত্রু শক্তিশালী এয়ার ডিফেন্স ভেদ করা। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল K9 ইঞ্জিনের চূড়ান্ত সার্টিফিকেশন। সেটি সম্পন্ন হলে ঘাতক প্রকল্প সরাসরি পূর্ণাঙ্গ প্রোটোটাইপ নির্মাণের পর্যায়ে যাবে। সবচেয়ে বড় চমক হলো ভারত শুধু ঘাতকে থেমে নেই, এডিই ইতিমধ্যেই ভবিষ্যতে একটি ২৫ টনের ওজনের স্টেলথ ইউসিএভি নিয়ে ধারণাগত কাজ করছে। এই প্ল্যাটফর্মের হবে ২ ধরনের ভূমিকার উপযোগী: লয়েল উইংম্যান ফাইটার জেটের সহচর এবং হেভি স্ট্রাইক ড্রোন। স্বয়ংসম্পূর্ণ হামলা চালাতে পারে এমন সক্ষম ড্রোন। এটি সম্ভবত এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করবে। থ্রাস্ট প্রায় ১১০ কিলো নিউটন। প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই মুহূর্তে এত বড় স্টেলথ ড্রোনে বিনিয়োগ করছে? চীন ইতিমধ্যে তাদের GJ-11 স্টেলথ ড্রোন উন্নয়ন করেছে। রাশিয়া আছে S-17 উইকোনিক, আর যুক্তরাষ্ট্রের XQ-58 ভ্যালকেরি ইতিমধ্যেই পরীক্ষামূলক মিশনে ব্যবহৃত। ভারতের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ: পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন। বিশেষ করে লাদাখ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনা এশিয়ার স্টেলথ প্রযুক্তির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ভারত বুঝে গেছে ভবিষ্যতে যুদ্ধ হলে এআই চালিত, ড্রোন কেন্দ্রিক এবং নেটওয়ার্ক সেন্ট্রিক। ভারত মূলত গ্রাউন্ড কন্ট্রোল ভিত্তিক হবে, কিন্তু ভবিষ্যতে ২৫ টনের ইউসিএভি এর থাকবে এআই নির্ভর সিদ্ধান্ত গ্রহণ, সীমিত মানব হস্তক্ষেপ এবং স্বয়ংক্রিয় টার্গেট নির্বাচন। ঝুঁকিপূর্ণ মিশনে মানব পাইলটের বিকল্প। এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য হবে একটি ফোর্স মাল্টিপ্লিয়ার। রাশিয়ার S-70 অকোটনিক প্রায় ২০ টন ওজনের। ভারতের ভবিষ্যতে ইউসিএভি তার থেকেও ভারী হতে পারে। এই ড্রোনগুলোতে থাকবে ইন্টারনাল ওয়েপন বাই প্রেসিশন গাইডেড মিউনিশন, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি। এটি শুধু প্রযুক্তি প্রদর্শন নয়, বরং বাস্তব যুদ্ধ সক্ষমতা। এই প্রকল্প দেখায় ভারত আর শুধু আমদানি নির্ভর নয়। এমকা, ট্যাব বিএফ এবং ঘাতক সব মিলিয়ে ভারত তৈরি করছে একটি স্বনির্ভর এয়ার কমব্যাট ইকোসিস্টেম। এটি আত্মনির্ভর ভারতের নীতির বাস্তব রূপ। ঘাতক প্রথম ফাইট সম্ভাব্য ২০২৮ সালেই শুরু হবে। বড় ইউসিএভি প্রস্তাব ২০৩০ সালের পর। পূর্ণ অপারেশনের সক্ষমতা ২০৩৫ সালের মধ্যে কাছাকাছি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আগামী এক দশকে ভারতীয় আকাশযুদ্ধের চেহারা বদলে যাবে এবং সম্পূর্ণ এআই কন্ট্রোল ভিত্তিক হয়ে উঠবে। ভারতের স্টেলথ ইউসিএভি প্রোগ্রামে শুধু একটি ড্রোন প্রকল্প নয়, এটি এশিয়ার শক্তির ভারসাম্যের নতুন অধ্যায়। যদি এই রোডম্যাপ সফল হয়, তাহলে ভারত হবে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি যাদের নিজস্ব ভারী স্টেলথ কমব্যাট ড্রোন থাকবে। ভবিষ্যতে যুদ্ধ হবে মানুষ বনাম মানুষ নয়, বরং অ্যালগোরিদম বনাম অ্যালগোরিদম। আর সেই যুদ্ধে ভারত কি প্রস্তুত? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।